কেমন লাগছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ। আমি রূপা। আজকে হলো সোমবার, কালকে মঙ্গলবার, কালকে আমাদের এখানে আছে শীতলা পুজো। তো শীতলা পুজোয় আমাদের এখানে আমরা সবাই পান্তা খাই, তার জন্য এখন আমি ভাত রান্না করে নিচ্ছি কালকের জন্য, কালকে দুপুরের জন্য, আর একটা সবজির তরকারি করছি। সবজির মধ্যে এখানে পটল, আলু, কুমড়ো, টমেটো, আরও অনেক সবজি দিয়েছি। তো গুড মর্নিং, এখন সকালবেলা চলে এসেছি স্নান টান করে শীতলা পুজো দেওয়ার জন্য। এখানে পুজো দিতে এসেছি। অঞ্জলি হবে সেই বিকেল 5টার সময়। তো শীতলা পুজো হওয়ার আগে এইখানে নাকি আগে পুজো হতো, তাই এইখানে অঞ্জলি দিয়ে দিচ্ছি। আর এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে, লুচি, 5 রকম না 7 রকমের ভাজা, সুজি, আরও অনেক কিছু রান্না হচ্ছে। ঠাকুরের মা শীতলার ভোগ দেওয়া হবে ওর জন্য। এখানে কোয়েলও এসছে আমার সাথে পুজো দিতে, ও দেখো পুজো দিচ্ছে, ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো যাই হোক, এখন আবার বাড়ি চলে যাব, তারপরে আবার আসবো, কেননা বর অফিসে যাবে, ওকে খেতে দিতে হবে। তো অফিস চলে গেলে তারপর আমি সারাদিন এখানে এসেই বসে থাকবো। এখানে পুজো হবে, অঞ্জলি হবে। তারপরে ডন্ডি কাটা হচ্ছে। তো আমরা তো চলে এসেছি ডন্ডি কাটা দেখতে। আর কত লোক দেখো একবার, রাস্তার দুপাশ দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ডন্ডি কাটা। আমাদের পাড়ায় এত লোক আছে আমি প্রথম দেখলাম মনে হচ্ছে, কেননা ডন্ডি কাটা এতটা এখানে এসে দেখিনি, মন্দির থেকে দেখতাম। তো পাড়ার সবাই বেরিয়ে যায় এই শীতলা পুজোর সময়, ডন্ডি কাটা হয়। আর এবছর তো ডন্ডি কাটছে মাত্র 4-5 জন, প্রত্যেক বছর কিন্তু অনেকে ডন্ডি কাটে। হয়তো অনেকের মনের আশা পূর্ণ হয়ে গেছে, বা যার যার যা মানসিক ছিল তা হয়তো পূর্ণ হয়ে গেছে ওর জন্য। তো ডন্ডি কাটাটা তো অনেকটা কষ্টকর। আগে না রাস্তায় কাটা হতো, এখন দেখো কাপড় পেতে দিয়েছে আর ফুল ছিটিয়ে দিচ্ছে। তো কদিন আগেই তো শিব পুজো গেল, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে আবার শীতলা পুজো, মানে পরপর অনেক উপোস থাকা হচ্ছে। তো যাই হোক, এইখানে দেখো আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি দুর্বল চোখ মুখটা দেখে। এখানে দেখো মন্দিরে কত মানুষ, আর এখানে এখনও ডন্ডি কাটে আসতে পারিনি, অনেকটা দূর। পুকুর পাড় থেকে স্নান টান করে একবারে ডন্ডি কাটতে কাটতে আসে। তো এখানে এই যে দেখো প্রিয়াঙ্কা আমাদের সাথে যে পার্কে যেত, ও দেখো সব কিছুর মূলে থাকে একদম। এখানে ফুল ছিটাচ্ছে, জল ছিটাচ্ছে। তো যাই হোক, ডন্ডি কাটা হওয়ার পর এখানে আবার ধুনুচি পোড়ানো হবে, তারপরে অঞ্জলি, তারপরে আরও অনেক কিছু হবে। এখানে কোয়েল দেখো পুকুকে নিয়ে বসে আছে, বসে তো নেই, দাঁড়িয়ে আছে। মানে সবার শেষে গিয়ে অঞ্জলি হয়। অঞ্জলি তো পুরো একদম সন্ধ্যা হয়ে যায়, তখন আর খাওয়ার ইচ্ছাও থাকে না, রাতের খাবারই একবারে খেয়ে নেওয়া হয়ে যায়। এই দেখো ধুনুচি পোড়াচ্ছে। এই ধুনুচিটা প্রত্যেক বছর পোড়ানো হয়। তারপরে ধুনুচি যে পোড়ায় তার কোলে বাচ্চা, তারপরে আরও যার যার ভালো লাগে সে গিয়ে বসে, বলে মায়ের আশীর্বাদ। তো অন্যবার তো ভর পড়ে, এবার ঠিক বুঝতে পারলাম না ভর পড়লো আদেও না পড়লো না, জানি না। তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর এখন দেখো অঞ্জলি দেব, মানে কী যে শান্তি লাগে অঞ্জলির সময়টা আসলে। এখন বসেছি অঞ্জলি দেওয়ার জন্য, আর পিছনে দেখো যারা যারা অঞ্জলি দেবে সবাই বসে পড়েছে। তো ফাইনালি অঞ্জলি দিতে পারবো। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। দীর্ঘ প্রতীক্ষার পর একটু পান্তা ভাত খাবো, তারপরে রাতেবেলা আবার রান্না করতে হবে। তো পরের দিন দেখো রান্না করছি। আজকে আমার ভাই আর বোন আসবে, ওর জন্য আমি সকালই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ভাই আর বোন হঠাৎ করে কেন আসছে ওটা কিন্তু তোমাদেরকে বলবো, তোমরা কন্টিনিউ কিন্তু ব্লগটা দেখতে থাকো। আর আজকে ব্লগটা কিন্তু একদম ছোট্ট একটা ব্লগ করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছি, ডাল করেছি, আলু ভাজা করছি, একটা মাছের ঝোল করব। তো এখানে দেখো আবার দুপুরবেলায় ফল নিয়ে বসেছি, শাকালু আর সরবতি লেবু। এখানে ভাই আর বোন দুজনই আছে, দুজনকে দিচ্ছি, প্লাস আমিও একটু খেয়ে নেবো, তারপরে একটু ঘুমিয়ে পড়বো, তারপরে বোনকে নিয়ে যাব পার্কে। আর সেই সব ভিডিও কোনো কিছু করবো না। তো আজকে আমার সাথে বোন আর ভাই দুজনই গিয়েছিল পার্কে। তারপরে দেখো আমরা মলে চলে এসেছি একটু কিছু শপিং করার জন্য। আর আমার ভাই তো উপরে আসছেই না, ও নিচেই রয়েছে। দেখো আমরা দুজনে উপরে চলে এসেছি। তো যাই হোক, ও নিচে হাঁটাহাঁটি করছে, এখন নিচেই দেখে তারপরে বেরিয়ে যাবে বাজারের দিকে। মানে ওই যে ডাকছি, দেখো আমাকে বলছে তুই দেখ গিয়ে, আমি যাবো না উপরে। তো যাই হোক, আবার এক্সেলেটার করে নিচে নেমে যাবো, তারপরে বাজারে যাব, কিছু যদি কেনাকাটি থাকে তো করবে, না হলে অন্য দিন করে নেবে। তো চলে এসেছি দেখো, এখন এখান দিয়ে একটু কিছু স্লো মোশন ভিডিও করার জন্য ভিডিও করে নিচ্ছি। ভাইকেও করে দিয়েছি, আমিও করেছি, ফটো তুলেছি। এই সমস্ত কিছু করে লাস্টে দেখছি বৃষ্টি চলে এসছে, আর তো বাজার করা হয়নি, বাড়ি চলে এসছে। এবার ভাইকে টিফিন করে নেবো, ভাইকে আর বোনকে। তো এখন চাউমিন করছি।
তো চাউমিনের মধ্যে বেশি কিছু দিইনি, পেঁয়াজ আর ডিম দিয়ে করে দিচ্ছি, কেননা 8:30 মতো বেজে গেছে। তো তার জন্যই পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিনটা করে দিলাম ভাইকে আর বোনকে। কেমন লাগছে? আর তুই কি করছিস? খা আগে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগের সাথে।